যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রবাসী বাঙালিদের অন্যতম বৃহৎ মিলন মেলা প্রবাসী বর্ষবরণ ও ঈদ মেলা। শনিবার বিকেলে রাটগার্স ইউনিভার্সিটির লিভিংস্টোন স্টুডেন্ট সেন্টারে বাংলাদেশ সোসাইটি অব নিউ জার্সি এই জমকালো উৎসবের আয়োজন করে। বাঙালির সর্বজনীন উৎসব পহেলা বৈশাখ এবং মুসলিম সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদ উল আজহার আনন্দকে এক সুতোয় বাঁধতেই এই যৌথ আয়োজন। প্রবাসী প্রজন্মের মাঝে দেশীয় সংস্কৃতি তুলে ধরতে অনুষ্ঠানে ছিল শিশু কিশোরদের বিশেষ পরিবেশনা, দেশি খাবারের স্টল, আকর্ষণীয় ফ্যাশন শো এবং জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান। আসলে কি আমি যে জিনিসটা আমি সবসময় মনে করি, প্রবাস জীবনে তো আমরা ভীষণ ব্যস্ত, এতটা ব্যস্ত যে সেখান থেকে কাজ সময় বের করে এখানে শুধু বাচ্চারা না, কিন্তু বাচ্চার বাবা মারাও ইনভলভ। তারা বাচ্চাদেরকে ট্রেনিং দিচ্ছে, দিনের পর দিন 8টা রিহার্সেল হয়েছে। হ্যাঁ, এই ব্যস্ততার মাঝে কিন্তু এই যে সংস্কৃতিকে, বাঙালি সংস্কৃতিকে ধরে রাখা এটা বড় কঠিন কাজ। কিন্তু খুবই ভালো, আর এত সুন্দর আয়োজন, মানে বৈশাখ আর ঈদ মিলে প্রোগ্রামটা ওনারা করেছে, অনেক সুন্দর, আমরা এনজয় করছি। যে এখানকার যে বাচ্চারা এত সুন্দর অনুষ্ঠান করে, এই অনুষ্ঠানের পেছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে আমাদের বাবা মা। এবং আমি এই জন্য সবসময় ধন্যবাদ দিই যে বাবা মা এত কষ্ট করে বাচ্চাদেরকে রিহার্সালে নিয়ে আসে, তারপরে তারা এত সুন্দর পারফরমেন্স করে। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল স্থানীয় শিশু কিশোর ও প্রবাসীদের পরিবেশনায় ভিন্নধর্মী কিছু সাংস্কৃতিক পর্ব। এর মধ্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা অবলম্বনে নির্মিত বিশেষ শিশু গীতি আট্য জোতা আবিষ্কার দর্শকদের ভূয়সী প্রশংসা কুড়ায়। ফারহানা আক্তার তুলির পরিচালনায় এই নাটকে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশুরা চমৎকার অভিনয় ও সুরের জাদু দেখায়। এরপরেই মঞ্চে পরিবেশিত হয় উর্মিন রহমান ও ফাহমিনা জব্বার উর্মির পরিচালনায় বিশেষ পর্ব মহাজাদু জানে। ফারহানা আক্তার তুলির পরিচালনায় কিশোর সঙ্গীত অচেনা বৈশাখ পর্বে নতুন করে বৈশাখী আমেজ ফুটিয়ে তোলে ক্ষুদে শিল্পীরা। ফাহমিনা জব্বারের পরিচালনায় বিশেষ নৃত্যানুষ্ঠান নৃত্যের তালে তালে পর্বে মুখরিত হয়ে ওঠে পুরো মঞ্চ। অনুষ্ঠানের অন্যতম জমকালো আয়োজন ছিল তারকা শিল্পী বিন্দু কণার মঞ্চে আসার ঠিক পূর্ব মুহূর্তের পরিবেশনা। ফারহানা আক্তার তুলি ও ফাহমিনা জব্বারের যৌথ পরিচালনায় ছায়াছন্দ নায়িকা সংবাদ পর্বে প্রবাসীর বিশিষ্ট 14 জন নারী এক অনন্য পারফরমেন্স উপহার দেন। অনুষ্ঠানের শেষ ভাগে মঞ্চে আসেন বাংলাদেশের লোকসঙ্গীত ও আধুনিক গানের জনপ্রিয় শিল্পী বিন্দু কণা। তার একটি জনপ্রিয় পরিবেশনায় মেতে ওঠে পুরো নিউ জার্সি। এরপর উইনিং ব্যান্ডের চন্দন তার দলবল নিয়ে মঞ্চে এসে জনপ্রিয় সব গান পরিবেশনা করে দর্শকদের নস্টালজিক করে তোলেন। টিকিট কেটে আসা হল ভর্তি দর্শক গভীর রাত পর্যন্ত এই উৎসব উপভোগ করেন। কিন্তু চন্দন ভাই, এটা আমার ব্যক্তিগত ওনার প্রতি আমার শ্রদ্ধা যে চন্দন ভাই কিন্তু তার গানটাকে একদম একটা প্রেয়ারের মতো রেখেছে এবং ওনার গলাটাকে এখনো সেই আগের মতো, আপনারা শুনলে একটু পরে বুঝতে পারবেন। ও গো সোনার মেয়ে কিংবা ইচ্ছে করে একটা গান আছে, ভীষণ সুন্দর, এটা ওনার সিগনেচার গান। এবং ইচ্ছে করে যাই চলে যায় অচিনপুর, যেখানে দুঃখ নেই কষ্ট নেই, হ্যাঁ ঝলমল করে আলো। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে সফলভাবে উপস্থাপনা করেছেন সামিয়া চৌধুরী ও জাবেদ মাহমুদ। দীর্ঘদিন পর এমন মনোমুগ্ধকর পরিবেশনা পেয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন আগত দর্শকরা। এই ধরনের আয়োজন আগামীতেও অব্যাহত রাখার দাবি জানান। ওরা কষ্ট করেছে, অভিভাবকরা আমাদেরকে সহযোগিতা করেছেন এবং এই প্রোগ্রামটা জানানো গেছে। এই প্রোগ্রামটা আসলে দিয়েছেন যে সমাজের জন্য এবং সমাজের সবার সাথেই আমরা এই আনন্দ, ঈদের আনন্দ, পহেলা বৈশাখ এগুলো একসাথে উদযাপন করতে চাই। এই জন্যই এই প্রোগ্রামটা আয়োজন করা, বাংলা কালচারটাকে ধরে রাখতে। এবং এই প্রোগ্রামে যেটা আমার ভালো লেগেছে, বাচ্চারা আমাদের বাচ্চারা যারা এখানে জন্ম হয়েছে তারা অসম্ভব সুন্দর প্রোগ্রাম করেছে। আয়োজক সংগঠন বাংলাদেশ সোসাইটি অব নিউ জার্সির পক্ষ থেকে সভাপতি সৈয়দ মাহমুদ, সাধারণ সম্পাদক আশফাক জামান ও কালচারাল সেক্রেটারি আফরোজা শিরিন আগত দর্শকদের ঈদ ও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানে স্বাগত জানান। তারা বলেন, প্রবাসের কর্মব্যস্ত জীবনের ক্লান্তি দূর করতে এবং নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতির শিকড় পৌঁছে দিতেই প্রতি বছর এই মেলার আয়োজন করা হয়। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। আমরা প্রতি বছরই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে করি। আমাদের উদ্দেশ্য হলো কমিউনিটিকে সবাইকে এক করা, কানেক্ট করা। আমাদের বাংলাদেশের কালচারাল জিনিসগুলা, রিলিজিয়াস জিনিসগুলা আমাদের কমিউনিটির সবাই জানে।
বাচ্চারা যারা এখানে বড় হচ্ছে, তা আমাদের উদ্দেশ্য হলো তারা আমাদের এই কালচারাল ব্যাপারটা তারা বুঝবে, তারা জানবে। আশা করতেছি যে আপনাদের মাধ্যমে আমাদের যে মেইন উদ্দেশ্য, যে আমাদের এই কমিউনিটি, নিউ জার্সি যে কমিউনিটি, বিশেষ করে আমাদের নিউ জেনারেশন এবং আমাদের পুরানো যে জেনারেশন, আমরা যেখানে আমরা অনেকদিন যারা যারা আছে তাদের ছেলে মেয়ে সবাইকে নিয়ে আমরা একত্রিত হয়ে আমাদের বাংলাদেশের কালচারটাকে তাদের মাধ্যমে সুন্দর মতো পরিচয় করে দেওয়া এবং সেটাকে প্র্যাকটিসে রাখা, সেটাই আমাদের মেইন উদ্দেশ্য। সেই সঙ্গে আমাদের বিভিন্ন আমাদের বাংলাদেশি যেসব সেলিব্রেশন আছে, পয়লা বৈশাখ, ঈদ এবং 21শে ফেব্রুয়ারি থেকে শুরু করে পিকনিক, সমস্ত কিছু আমরা উদযাপন করে আমরা আমাদের কমিউনিটিকে একসঙ্গে রাখার একটা প্রচেষ্টা করি।